গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী সম্পূর্ণা। আশা করছি সকলে অনেকটা ভালো রয়েছে আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো অনেক দিন বলে যে তোমাদের সেভাবে ভিডিও শেয়ার করি না আর করে উঠতেও পারি না আর কি। তো আজকে অনেকগুলো ভিডিও ক্লিপ রয়েছে আর আজকের কিছুটা ভিডিও আমি করে রাখবো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সকালবেলা উঠে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো সারাদিন কি করছি না করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। আজকে আমার ঘুম থেকে উঠেই আমি আজকে স্নানটা করে নিয়েছি আর দেখো পুজোও দিয়ে নিয়েছি। এখন যেহেতু গরমের দিন বাড়িতে প্রচুর ফুল হয়, কিন্তু হাতে পাই না বলে সব পারতে পারি না। যতটুকু পারি আর কি ঠাকুরকে দিই। লাল ফুল, জবা ফুল, অনেক ফুলই, আর সাদা ফুল তো গাছ ভরা আছে। তো এখন আর ফুলের কোনো প্রবলেম নেই। আগে যেমন ঠাকুর পুজো দিতে গেলে ফুলের একটু প্রবলেম হতো ওখানে থাকতে আর কি। তারপর দেখো এদিকে 1 কাপ মতো চা আমি বানিয়ে নিচ্ছি। আমি খাবো না, বাবার জন্য একটু চাটা করে নিচ্ছি। আর এদিকে কিছুটা প্যাকেটের মধ্যে আমার মুড়ি ছিল, মুড়িগুলো একটু নরমও হয়ে গিয়েছিলো। তো রোজ পাখিগুলো আসে এখানে, পাখিদের জন্য দেবো। দেখো পাখির নাম করে আরেকজন এসে খেয়ে চলে যাবে, তো সেটা একটু উঠোনের মধ্যে ছিটিয়ে দিলাম যাতে পাখিগুলো এসে খায়। এদিকে আমার চাটাও হয়ে গেছে, এটা এখন আমি বাবাকে দিয়ে আসবো। সকাল সকাল দুধ চা আমার খুব একটা ভালো লাগে না, সন্ধ্যের দিকে ইচ্ছে হলে খাই, না হলে খুব একটা খাই না জানোই। আর এই দেখো বললাম না পাখিগুলোকে দিয়েছি, এদিকে এসে ছাগলটা খেয়ে নিচ্ছে। তো যাই হোক, কেউ একজন তো খেয়েছে। আর এদিকে দেখো মসুর ডাল সেদ্ধ বসিয়েছি একটুখানি। এই লাউটা আমাদের দাদাদের বাড়ির থেকে দিয়েছে, তো অনেকটাই দিয়েছে, মানে দুজনের জন্য অনেকটাই বেশি। তো এই লাউটা আজ ডালটা সেদ্ধ বসিয়েছি, তো সেটা দিয়েই করব। এখন এগুলো একটু বানিয়ে নেব আর একটু আলু ভাজা করব। কালকের ভাত আছে, জল ঢালা ভাত রয়েছে, তো সেটা আলু ভাজা দিয়ে খাবো আর কি। আমার তো আগের দিনের জল ঢালা ভাত, আলু ভাজা, তারপরে লেবুটা মাস্ট আমার লাগে, কিন্তু আজকে লেবুটা নেই। তো যাই হোক, আমি আগে সবজিটা বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তারপরে এই কালকের জল ঢালা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে জল ঢালা ভাতটা একটু খেয়ে নিচ্ছিলাম। এদিকে প্রায় আমার রান্নাবাড়ি ডান। এখানে রয়েছে আলু ভাজা, যেটা সকালে অলরেডি খেয়ে নিয়েছি আমি। আর এখানে রয়েছে এই যে লাউ দিয়ে মুসুরির ডাল। তারপরে এখানে বসিয়েছি হচ্ছে করলা আলু দিয়ে, ওই জল শুক্তো টাইপ অল্প। রোজ রোজ ভাজা খেতে ভালো লাগে না, আর এত গরমে সর্ষে খাওয়াটাও ঠিক না। তো সেজন্য এই যে করলা আলু দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, একবারে রাতের জন্য ভাতটা করে রাখলাম যাতে রাতে রান্না করতে হয়। তো আজকের জন্য রান্নাবাড়ি এই মুহূর্তে সমাপ্ত আর কি। রাতে যদি কিছু করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা বসে বসে একটু চা খাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, না হলে তো ব্লগটা সম্পূর্ণ হবেই না। চা খাচ্ছি আর এদিকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। তো চাটা খাবো, রাত্রে আর তেমন রান্নাবান্না নেই, দেখি আর তোমাদের সাথে আমি কতটুকু ভিডিও শেয়ার করতে পারি। না হলেই তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করতেই হবে। তো যাই হোক, দেখি যদি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি অবশ্যই করব। খুব বেশি বড় হবে না এই ভিডিওটা, ছোটোর মধ্যে আজকে কমপ্লিট করতে হবে ভিডিওটা আর কি। যদিও আমি ছোটো ছোটো ভিডিওই দিই। তো যাই হোক, যদি ভিডিও হয় অবশ্যই দেখতে পাবে, আর না হলে অবশ্যই এন্ড করব। এই আমার বড় জেঠুদের বাড়িতে, ওখানে গিয়ে অনেকক্ষণ একটু গল্প করলাম। এই ঘন্টাখানিক আগে গিয়েছিলাম, চলে আসছি। আজকে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, যদিও আমার ঠান্ডা খাওয়াটা বারণ। আমি খুব একটা ঠান্ডা খাওয়া আমার ঠিক না, তবুও গরমের দিন পড়লে আমার আইসক্রিমটা খেতে, এমনিও আমার আইসক্রিমটা খুব ফেভারিট। আইসক্রিম খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমার যেহেতু একটা প্রবলেম অলরেডি আগে ছিল, তো সেজন্য আমি ঠান্ডাটাকে একটু অ্যাভয়েড করেই বলবো কি লুকিয়ে চুরিয়ে একটু খেয়ে নিই। আর আইসক্রিম খেতে ভালোই বাসি, তো কিছু করার নেই। তো একটু আইসক্রিম নিয়ে এসেছি, দেখো 10 টাকা দিয়ে একটা বাটি। তো সেটা এখন একটু বসে বসে খাবো। তারপরে রাতে মাছ এনেছে বাবা, তো সেটা একটু ভাজবো আর কি। ডাল ঠাল তো সব রয়েছে, তো সেটা ভাজবো, সেটাতে আজকে ডিনার করবো। তো আইসক্রিমটা আগে চলো খেয়ে নিই, তারপরে আমি যাবো রান্নার দিকে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। এদিকে আমার মাছ ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে আজকে ডিনার হবে। তো মাছ ভাজাটা হয়ে গেলে আমি এখন খাবো না, বাবা আগে খেয়ে নেবে, আমি পরে রাত্রের দিকে খাবো। খিদে পাইনি আমার এখনও।